পিরামিড এমন এক আশ্চর্যের নাম যার নাম শুনলে আমাদের মনে ভেসে ওঠে বিভিন্ন ধরনের রহস্য। এই রহস্যময় পিরামিড নিয়ে অনেক প্রশ্ন থেকে গেছে আমাদের মনে, যেমন এই বিশালাকার পিরামিড কে বা কারাই বা তৈরি করেছিল, কেনই বা তৈরি করেছিল, কি আছে এই পিরামিডের মধ্যে, তৎকালীন যুগে কিভাবে বা তৈরি করা হয়েছিল এই রহস্যময় পিরামিড। তার পাশাপাশি পিরামিডের বর্তমান অবস্থা সম্পর্কে আমরা ভিডিও শেষের দিকে আলোচনা করব, তাই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন। পিরামিডের নাম শুনলেই যেন মনে পড়ে যায় সেই মমি অথবা ফেরাউনের কথা। পৃথিবীর বিভিন্ন দেশেই পিরামিড রয়েছে, কিন্তু সবচেয়ে বিখ্যাত পিরামিডগুলি রয়েছে মিশরে। প্রাচীন মিশরীয়রা 2700 খ্রিস্টপূর্বাব্দ থেকে প্রায় 1700 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত পিরামিড তৈরি করেছিল। যে সমস্ত পিরামিড তৈরি করা হয়েছিল তার মধ্যে অন্যতম এবং সবচেয়ে বৃহত্তম হল গিজার পিরামিড, যা খুফুর পিরামিড নামে পরিচিত। এই খুফুর পিরামিডের চত্বরে রয়েছে আরও দুটি পিরামিড। নীল নদের 9 কিলোমিটার পশ্চিমে গিজা এবং কায়রো শহরের কেন্দ্রে লিবয় মরুভূমিতে অবস্থিত এই বিশাল 3টি পিরামিড। কিন্তু প্রশ্ন হলো, এত প্রাচীনও কিভাবে বানিয়েছিল এই বিশাল ভাস্কর্য? অধিকাংশ প্রত্নতাত্ত্বিকবিদ মনে করেন তৎকালীন সময়ের শাসনাধীন মিশরের রাজা অর্থাৎ ফিরাউনদের আমলে এই সমস্ত পিরামিডগুলি পাথরের খণ্ড দিয়ে তৈরি করা হয়েছিল, যার এক একটির ওজন ছিল প্রায় 60 টন এবং দৈর্ঘ্য ছিল প্রায় 30 থেকে 40 ফুটের মতো। এই সমস্ত পাথরগুলি বিভিন্ন দূর দূরান্তের পাহাড় থেকে সংগ্রহ করা হয়েছিল। একটি সম্পূর্ণ পিরামিড তৈরি করতে আনুমানিক 1 লক্ষ শ্রমিকের প্রায় 20 বছর লেগেছিল। আকর্ষণীয় বিষয় হলো, এত বড় বড় পাথরের খণ্ড তারা কিভাবে অত উঁচুতে ওঠালো? তৎকালীন সময়ে তো কোনো ক্রেন ছিল না, আবার এই সময়েও এমন কোনো ক্রেন নেই যার দ্বারা পিরামিডের একটি পাথর ওঠানো সম্ভব। তাহলে তারা কিভাবে পাথরগুলি উপরে তুলেছিল? অধিকাংশ নির্মাণ তত্ত্বের ভিত্তি হলো মিশরীয় শ্রমিকরা প্রথমে সতর্কতার সাথে সমতল ভূমি বেছে নেয়, এরপরে আনুমানিকভাবে পাথরগুলি একটার পর একটা সাজাতে থাকে। এই বিশাল আকারের পাথরগুলি শ্রমিকরা দড়ি বেঁধে টেনে টেনে উপরে তুলেছিলেন এবং একটার পর আরেকটা সাজিয়েছিলেন। পিরামিডের ভেতরের অংশে ভালো মানের চুনাপাথর দেওয়া আছে, যা নীলনদ থেকে আনা হয়েছিল। সবচেয়ে বড় ব্যাপার হলো, এত কষ্ট করে এত বিশাল রহস্যময় পিরামিড কেনই বা বানাতে গেল তারা? কী বা ছিল এর মূল উদ্দেশ্য? এই পিরামিডগুলি তৈরি করার উদ্দেশ্য ছিল প্রাচীন মিশরের শাসনকারী ফেরাওদের মৃতদেহ রাখার জায়গা হিসেবে। তারা মনে করতেন মৃত ফেরাওদের অর্থাৎ মৃত রাজাদের যত্ন নেওয়া দরকার, কারণ ধারণা করা হয় যে পিরামিড শুধুমাত্র কবর হিসেবে নয়, বিভিন্ন দ্রব্যের ভাণ্ডার হিসেবেও ব্যবহার করা হতো, যাতে মৃত্যুর পরবর্তী জীবনেও কোনো কিছুর প্রয়োজন হলে নিতে পারেন। তাই রাজার মৃতদেহ মমি করে পিরামিডের মধ্যে সংরক্ষণ করা হতো, যাতে পরবর্তী জীবনে তারা নবজীবন শুরু করতে পারে। আপনি কি জানেন কেনই বা পিরামিডের আকার বহুভুজাকৃতি করা হয়েছে? গিজার পিরামিড অনুযায়ী জ্যোতির্বিজ্ঞানীরা বলেন উত্তর দক্ষিণ এবং পূর্ব পশ্চিম দিকে নির্দিষ্টভাবে নির্মাণ করা হয়েছে এই পিরামিড। মনে করা হয় পিরামিডের বিন্যাস তারামণ্ডলের কালপুরুষ বিন্যাস হিসেবে করা হয়েছে, কিন্তু পিরামিডের আকৃতির আসল রহস্য উদ্ঘাটন করতে পারেনি এখনও বিজ্ঞানীরা। বর্তমান যুগে এখনও রহস্যে ঘেরা পিরামিড নিয়ে আজও গবেষণা করছেন বিভিন্ন বিজ্ঞানীরা। 2015 সালে নতুন করে গবেষণা করার প্রায় 7 বছর পরে খোঁজ পাওয়া যায় পিরামিডের গুপ্ত দরজার, এবং তারা সেই পিরামিডের মধ্যে প্রবেশ করেন, কিন্তু এখনো পর্যন্ত তারা পিরামিডের সুড়ঙ্গের শেষ খুঁজে পায়নি। বিভিন্ন জানা ও অজানা তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।